সো হাই ফ্রেন্ডস, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ আর 2025 পড়ে গেছে। আর এই নতুন বছরে আমাকে ঝাঁটা নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকতে হচ্ছে। এই কারণেই আমি কয়েকদিন বাপের বাড়িতে গিয়েছিলাম। ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমার বরের বউ ভাত করবে আর একটা বিয়ে দেবে, এরকম একটা সিদ্ধান্ত ওরা নিয়েছে। সেটা আমি কিন্তু একদম জানতাম না। তারপরে আমাদেরই পাশের বাড়ির একটা ছেলে আমাকে ফোন করে, বলল বৌদি তোমার বরের আবার বিয়ে দেবে, আজকে বউ ভাত ওরা সবাই করছে, তুমি কোথায় আছো? আমি বলছি যে কেন, আমি তো আমার বাপের বাড়িতে চলে এসেছি। তখন বলছে তুমি শীঘ্রই চলে আসো। সেই জন্য আমি অটো থেকে এসছি, মানে বাপের বাড়ি থেকে এসছি আমি হাতে ঝাঁটা নিয়ে। অটো থেকে নেমেই আমি এদের কাছে ঝাঁটা নিয়ে ছুটে এসছি। তারপরে আমি এদের কাছে কারণটা জানতে চাইলাম যে কি কারণে তোমরা এই সিদ্ধান্তটা নিয়েছো। আমাকে কি অপছন্দ তোমাদের যদি আমাকে অপছন্দই হয়ে থাকে তাহলে তোমরা আগের থেকেই বলতে পারতে। আমি দুদিন বাপের বাড়িতে গিয়েছি আর তোমরা এরকম একটা সিদ্ধান্ত নিলে, এরকম সিদ্ধান্ত নেওয়াটা কি উচিত হয়েছে? তখন বলছে যে কি সিদ্ধান্ত, ওরা যেন কিছুই জানে না। আমি তখন ওদেরকে ভালো করে বোঝালাম, আমি কেন, তোমরা তো আমার বরের বউ ভাত করছো আজকে, দুদিন আগে ওকে বিয়ে দেওয়ার কথা ছিল সেই মেয়েটার সাথে, যাই হোক কোনো কারণে হয়তো তার সাথে বিয়ে হয়ে গেছে, আজকে তোমরা বউ ভাত করছো। বলছি তোমাকে কে এইসব উল্টো পাল্টা কথা বলেছে? আমি বলছি হ্যাঁ সব কিছুই উল্টো পাল্টা, এখনকার যুগে কি না হয়, বউ বাড়িতে যখন না থাকে তোমরা যা ইচ্ছে তাই করে নাও। আচ্ছা সত্যি কথা বলো তো, এত কিছু বলার পরে তারপরে সবাই মিলে আমাকে কেমন করছে, হ্যাঁ তুই কেন বাপের বাড়িতে গিয়ে থাকবি নতুন বছরে, জানিস তো আমার ছেলেটা কেমন কেমন করে মনটা বউ না থাকলে। আমি বলছি কেমন করে মানে, ওই তো বলেছিল আমাকে বাপের বাড়িতে গিয়ে দুদিন থেকে আসতে, এখন ও কেন এরকম করে বলছে আমাকে? সত্যি কথা বলতে আমার চোখের জল একটু আমি থামাতে পারছি না, কি করব না করব আমি সেই মুহূর্তে কিছু বুঝতে পারছি না। তোমরাই বলো বন্ধুরা যে এদের কি এরকম সিদ্ধান্ত নেওয়াটা উচিত হয়েছে? দেখো কিরকমভাবে সপরিবারে মিলে আমার বরের বউ ভাত করবার জন্য তোড়জোড় করছে, দেখো কি কাণ্ড করছে। আর তারপরে আমাদের যে বাচ্চাটা ছিল, ছোট বাচ্চাটা, ও বলছে হ্যাঁ তুমি, আমাকে বলছে যে হ্যাঁ মনি তুমি ঠিকই কথা বলেছো, আজকে দাদার বউ ভাত। আর আমি তো আমার বরকে শুধু খুঁজে যাচ্ছি, আজকে আমার বরের সঙ্গে দেখা হোক না। আমার বর আমাকে একটা কিচ্ছু জানায়নি, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আর দেখো সবাই খাওয়ার জন্য কিরকম সব রান্না বান্না করছে বউ ভাতে। মেয়েটার সাথে হয়তো বিয়ে হয়ে গেছে, আমি ঠিক জানি না, সেটা আমার অতটা ধারণা নেই, কারণ এরা তো সব চুপি ছাড়ে সব কাজ সেরে নেয়, এখনকার দিনে তো সব এইসব হয়, আমি তো জানি। তো সেই জন্য আমি কি করলাম, তাড়াতাড়ি করে যখন আমি এখানে এসেছি খুব ঝামেলা করেছি, খুব মানে শ্বশুরবাড়ির লোকের সাথে আমার হাতাহাতি হয়ে যায়, এরকম একটা অবস্থায় এসে পৌঁছেছে জানো। আবার দেখো না সব মাটির উনুন তৈরি করেছে, মানে এটা আমি যখন ছিলাম এখানে তখন মাটির উনুনগুলো তৈরি করছে, আমি কি করে জানবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে আমাকে না জানিয়ে। এরা মানে মা ছেলে বাড়ির সবাই মানে মানে পরামর্শ করেছে এরকম যে তোর বউ যখনই বাপের বাড়িতে চলে যাবে তখনই আমরা আয়োজন করে এই সমস্ত জিনিসগুলো করব। তোমরা চিন্তা করো, আজকে যদি ওই ছেলেটা না আমাকে ফোন করে যদি না বলতো তাহলে কি বলবো। ছেলেটার নাম তো আমি ভিডিওতে বলতে পারবো না, কারণ আমার ভিডিও সবাই দেখে আর সবাই আমার ভিডিওতে ভালোবাসা দেয়। আর আমি ঝাঁটা নিয়ে শুধুমাত্র রাস্তা দিয়ে ছোটাছুটি করছি, এদিকে দুটো কুকুর দেখতে পাচ্ছ, দুটো কুকুরও আমার মানে পিছনে লেগেছে, মানে কি করব। আর আমার বরকে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি বরকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করেছি। আমি বরকে বললাম যে এরকম একটা সিদ্ধান্ত নেবে, আমি কি খুবই খারাপ? তখন আমার বর বলছে যে না চলো তুমি আর আমি দুজন মিলে ভাত খেতে বসি। আছি দেখো তুমি যদি এরকম কোনো স্টেপ নাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, ঠিক আছে? তুমি বেঁচে আছো, তুমি আমার সাথে এরকম একটা ন্যাকামো করছো, এরকম যেন জীবনে যেন না করো। যাই হোক আমার বরের বউ ভাতে আমি মাছ ভাজা খাচ্ছি, ভাত খাচ্ছি, মাংস খাচ্ছি, সমস্ত কিছু আমি খাচ্ছি, সব কিছু জেনে শুনে। তারপর আমার বর বললো ঠিক আছে চলো তোমাকে একটু প্রপোজ করি। তো যাই হোক গোলাপ ছিল না, তাই ফুলকপি দিয়ে আমার বর আমাকে প্রপোজ করছে। আর সত্যি কথা বলতে আমার বরের এই প্রপোজটা আমার খুব ভালো লেগেছে, প্রায় অনেক দিন পরে এইভাবে আমাকে প্রপোজ করছে। গোলাপ নেই তো কি হয়েছে, বর আমার মেনে নিয়েছে সব কিছু, আর আমাকেও আমার বর মেনে নিয়েছে আর বলেছে যে না এরকম ভুল করব না। আর আমি দেখো বলছি ওকে যে এরকম ভুল যেন না আর করো, দাও ফুলকপিটা আমাকে দাও, ঠিক আছে এবারে আমি আসছি, আমার খুব ভালো লেগেছে।